বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার 691, মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী এবং রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকারী। নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী সে। 10 ঘন্টা হয়ে যেত। 10 ঘন্টা হয়ে যেত? হ্যাঁ। 10 ঘন্টা হয়ে যেত? হ্যাঁ। হ্যালো, কি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। কতক্ষণ পড়াশোনা করতে? মানে ওই তো বললাম যে স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। মা বাবার কত বড় অবদান? মা বাবার খুবই অবদান। মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না। মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা, আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে। যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না, তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম, মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম। প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করিয়ে নিতাম। এভাবেই করেছি। আর সব টেক্সট বুকগুলো খুঁটিয়ে পড়তাম এবং তাছাড়া প্রয়াস মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন, আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন, কীভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন। এভাবেই মানে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম। স্কুল পরীক্ষায় ভালোই হতো, স্কুলে ফার্স্টই হতাম। লাস্ট তোমার রেজাল্ট কিরকম হয়েছে? লাস্ট রেজাল্ট টেস্টে যে 97 এর অ্যাবাভ ছিল। তুমি কি আশা করেছিলে যে এরকম রেজাল্ট হবে? এতটা আশা করিনি যে থার্ড হবো, আশা করিনি, মানে ভালো হবে সেটা জানতাম। এখন তোমার কি অনুভূতিটা কি এবং তুমি কাদেরকে ধন্যবাদ, এই যে এত ভালো রেজাল্ট হয়েছে তাদেরকে ধন্যবাদ? আমি মানে আমার মা বাবাকে, স্কুলের টিচার, আমি বারবারই বললাম, এবং আমার মাদের স্কুলের টিচার, আমার স্কুলের হেড স্যার, সবাইকে আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। তারা পাশে ছিলেন বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি।